মেয়ে মানেই সহজ, সরল, নিষ্পাপ। আমার মেয়ের হাসি ভরা মুখ, দুঃখের মাঝেও এক চিলতে শান্তি, যার সংস্পর্শে এলেই চলে যায় সব ক্লান্তি। আমার বাচ্চারাই ভবিষ্যতে আমার চোখের আলো, আর সেই কলিজা পাখি মাইশামণিকে নিয়েই সামান্য আজকের এই আয়োজন। জন্মদিন পালন করা বেধাত, কিন্তু নিজে থেকে যেদিন বুঝবে ঠিক সেদিন ছেড়ে দেবে। 6 দিন যাবৎ মেয়ে আমার পাশে আমার সাথে শোয়, যেহেতু ননদের ছেলেরা বেড়াতে এসেছে, তো ওর রুমটায় থাকে ওরা, ওর আব্বু সেদিকেই থাকে। তো যাই হোক, বাবা দাঁড়িয়ে আছে মেয়েকে উইশ করবে সে বলে। মেয়ের জন্যে মায়ের কান্না ভালোবাসা প্রকাশ বেশি পায়, কিন্তু তাই বলে একটা বাবা যে মেয়েকে পছন্দ করে না তা কিন্তু না। সর্বদাই বাবার ভালোবাসা তার হৃদয়ে থাকে, আর চোখের কোণে অল্প একটু জল অবশ্যই সন্তানের জন্য সবসময় থাকে। আগস্ট মাসের 10 তারিখে সন্ধ্যা 5টা 5 মিনিটে রোজ রবিবার আমার সন্তান মাইশা উম্মে মুনতাহার জন্ম হয়। আমার জীবনে বেঁচে থাকার সবথেকে প্রিয়, সুন্দর এবং পবিত্র মুহূর্ত ছিল সেই দিনটি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। ভোরে উঠেই মেয়ে যা যা পছন্দ করে তাই মেয়েকে দিলাম কফি, আমি খেলাম লাল চা, দেখতেই পারছেন। এবার মেয়ে নুডলসটা খেতে পছন্দ করে, তবে আমি যেভাবে বানাই সেভাবে না, মেয়ে যেভাবে বানায় সেভাবে। 1 প্যাকেট নুডলস, 1 গ্লাস পানি, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ, 1 চিমটি মরিচ, সামান্য একটু সস, বাস হয়ে গেল ম্যাগি মাইশাস রেসিপি। বেশ অনেকটা সময় মা মেয়েতে মিলে মজা করলাম, হাসাহাসি করলাম। মেয়ে তো আমার অল্পতেই হাসে, অনেকে বলে বেড়ায় নূরের আব্বুর মতো, ও নাকি দাঁতের অ্যাডভার্টাইজ দেয়। হাসি খুশি ভালো, আসলে মন খারাপ করা মানুষ ভালো না। চেহারা যতই সুন্দর আপনার হোক, আপনি যদি মন খারাপ করে রাখেন, জোরে কথা বলেন, রাগারাগি করেন, ডেফিনেটলি আপনার মুখটা দেখতেও খারাপ লাগবে। বর্তমান আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থা, আমরা কথায় কথায় বলি সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মানুষ হওয়াটাই আসল কথা। কিন্তু অনেকেই মৌখিকভাবে তা মানলেও মনে কিন্তু ঠিকই চিন্তা করেন সন্তান হতে হবে ছেলে। কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে একজন নারী কোনো ভূমিকা নেই, এই বৈজ্ঞানিক সত্যটি শিক্ষিত গোষ্ঠী জানার পরও মানসিকভাবে অনেক ক্ষেত্রে এ দায় চাপিয়ে দেয় নারীর ওপরেই। ফলে কোনো অন্যায় না করেও আমাদের দেশে হাজার হাজার নারী কন্যা সন্তান জন্ম দেওয়ার অভিযোগে মানসিক ও শারীরিক নির্যাতন ভোগ করেন। কন্যা সন্তান আল্লাহ সবার ঘরে দেন না, নসিবুল্লাদের ঘরেই কন্যা সন্তান হয়। শুকনো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরা, পেঁয়াজ, লবণ, দারুচিনি, আদা পেস্ট, রসুন পেস্ট, যা যা লাগছে, তেজপাতা, এলাচের গুঁড়া, তেলও দিয়ে দিয়েছি। তো সব একসাথে মাখিয়ে নেব। আসলে আদিকাল থেকেই পরিবার ও সমাজে কন্যা শিশুরা অবহেলিত। এক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার প্রভাব বিস্তার করেছে। এগুলো ভাঙতে হবে। সমাজের অসঙ্গতি ও নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রমুখ অবদান রেখেছেন। তাদের পথ অনুসরণ করে আমাদেরকেও কিছু দায়িত্ব নেওয়া উচিত। কারণ কন্যা শিশুকে বাদ দিলে আমরা কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারবো না। যে কোনো কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র সৃষ্টির জন্য নারী পুরুষের অবদান অনিবার্য। শুধুমাত্র পুরুষরাই সব সৃষ্টির সাথে জড়িত নয়, নারীদের সুযোগ দিলে তারাও সব কিছু জয় করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যন্ত যারা এসেছেন তার মানে নিশ্চয়ই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পুরনো ভিউয়ার্স আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমাকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আমি আসলেই অনেক কৃতজ্ঞ। এত অল্প সময় আপনারা আমাকে কাছে নিয়ে নিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, কত মহব্বত আন্তরিকতা একজন আরেকজনের প্রতি। অনেক আপুরা তো চ্যানেলে আমার নামও নিচ্ছেন, আমার অনেক ভালো লাগছে আসলে।
তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের থ্যাঙ্কস জানালে কম হয়ে যাবে আসলে, কারণ আমার সময়টা খুবই অল্প। আমি যে আসছি ইউটিউবে, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। সবাই মিলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। মানুষের দোয়া আসলে সবথেকে বড় সম্পদ আমি মনে করি, কারণ দোয়া দিয়ে অনেক কিছু হয়। কার হাত আল্লাহ পছন্দ করে বলা তো যায় না, তাই দোয়াই চাইতে পারি, আর এটাই সবথেকে বড় সম্পদ আমার মনে হয়। টাকা পয়সা ধন দৌলত সেগুলো হাতের ময়লার মতোই, আসলে পরিষ্কার করে ধুয়ে চলে যায়। কখন কার সিচুয়েশন কখন কেমন হয় আসলে কেউ আমরা জানি না। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলায়, এই কথাটি ছোটবেলায় বহুতবার শুনেছি, হয়তো ওয়াজে বা হয়তো মুরব্বীদের মুখে বহুকাল শুনে এসেছি, বাট এখন দেখছিও বটে কত দম্ভ, কত অহংকার। আসলে মানুষের দম্ভ অহংকার মানুষকে নিচু করে দেয়। অনেক মানি লোককে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দিয়ে অসম্মান করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মা রেখে হয়তো এই অসম্মানই আজকে সম্মানের পর্যায়ে নিয়ে গিয়েছে। তো সেইটাই আল্লাহর কাছে বলি যে কষ্ট পেয়েছিলাম তখন হয়তো নিজের ফ্যামিলির মানুষের জন্য, আমাদের ফ্যামিলির বটগাছ তাকে অসম্মান করা হয়েছিল। আল্লাহ যদি সম্মান দিতে চায় তাহলে কোনো ডাস্টবিনের ময়লা কখনো কাউকে অসম্মানিত করতে পারে না। গত ভিডিওতে দেখেছিলেন আমি রুমটা ক্লিন করেছি, যার দরুন আজকে কিছু করতে হয়নি, শুধু চাদরটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আমার খালা শাশুড়ির ছেলে আর আমার ননদ এসেছে বাসায়, ননদ এসেছে ছেলেদের নিতে, আর খালা শাশুড়ির ছেলে তো পড়ায়, তো সেই সুবাদে ওরা দুজন আসছে। আমি এমনিতে কাউকে বলিনি, শুধু ঘরোয়া বাতে টুকটাক আমরা একটু আনন্দ করেছি, এই যা। ওই যে কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপর গুণবিচারি। যেহেতু ইউটিউবিং করি তাই ওদেরকে রিকোয়েস্ট করেছি এভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্যে। আস্তে আসো, দূরে না। আমি কিন্তু পিছের গুলো রেডি। ধরো ধরো, আমি ধরো ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার প্রেশাস, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এমনি সামনে ব্যাকগ্রাউন্ড করলাম। তোমরা সবার সাথে কাটিয়ে দাও। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আরে